ওয়েলকাম স্টুডেন্টস। আজকে যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর প্রগতি। আমরা আগে সমান্তর প্রগতি করেছি। সমান্তর প্রগতিতেও একটা সিকোয়েন্স ছিল, সিকোয়েন্স অফ নাম্বার, এখানেও হবে। এবং এখানে যেটা হবে যে কন্ডিশনটা থাকবে সেটা হচ্ছে প্রতি পদ মানে প্রথম কোনো পদ তার আগের পদের যে অনুপাত সেটা সবসময় ধ্রুবক। কোনো পদ এবং তার আগের পদের পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা ধ্রুবক হবে এবং যদি এইভাবে চলে তাহলে সেটা গুণোত্তর প্রগতি তৈরি করবে। আমি যদি বলি U1 U2 U3 ডট করে এটা চলে যাচ্ছে, এই সিরিজটা বা এই সিকোয়েন্সটা, অবশ্যই সিকোয়েন্সটা সিরিজ নয়, এই সিকোয়েন্সটা একটা গুণোত্তর প্রগতি তৈরি করবে যদি এখানে UN বাই UN মাইনাস 1 সমান একটা কমন ডিফারেন্স, যেটাকে আমি কমন রেশিও বলবো, সেটাকে আমি যদি R দিয়ে ডিনোট করি, এটাকে বলা হয় কমন রেশিও। এটা একটা নির্দিষ্ট সংখ্যা হবে, কমন রেশিও সেটাকে বলা হবে কোনো পদ এবং তার আগের পদের অনুপাত যদি একটা ধ্রুবক হয়, নির্দিষ্ট সংখ্যা হয়, তখন সেই সিকোয়েন্সটা একটি জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর প্রগতি তৈরি করবে। এবার আমি এখানে দেখতে পাবো যে পদগুলো কীভাবে আসছে। বেশ, প্রথম আমি ধরে নেবো যে প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত, যেটাকে আমি কমন রেশিও বললাম, অনুপাত আর। তাহলে প্রথম পদ T1 হবে এ, তারপরে T2টা আমি লিখছি এ ইন্টু আর, T3 হবে এ আর স্কোয়ার, T4 হবে এ আর কিউব। আমি দেখতে পাচ্ছি T2 বাই T1 সমান কত আর, T3 বাই T2 সমান কত আর। দেখতে পাচ্ছি তো কেটে যাচ্ছে, এটা এ কেটে যাচ্ছে, আর স্কোয়ার শুধু আর পড়ে থাকবে, T4 বাই T3 সব ক্ষেত্রে এই আর। তাহলে আমি এখানে বুঝতে পারছি এটা একটা জিওমেট্রিক সিরিজ তৈরি করছে, সেটা আমি স্ট্যান্ডার্ড ফর্মে আনবো। এবার Tn সমান এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে ফোর্থতম টার্মে 3 থাকছে, 3 আর T3তে 2 থাকছে, তাহলে Tn এ এখানে আর টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। তাহলে এটাই হচ্ছে গুণোত্তর প্রগতির n-তম পদ। গুণোত্তর প্রগতির n-তম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে এ হচ্ছে প্রথম পদ আর হচ্ছে সাধারণ অনুপাত। এখানে তাহলে ফর্ম হচ্ছে এরকম এ ডট এ আর স্কোয়ার ডট এ আর কিউব ডট করে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। এটা একটা গুণোত্তর প্রগতি তৈরি করছে। বেশ, এবার এক্ষেত্রেও আমাকে সামটা বার করতে হবে। সামটা আমি বার করব, কীভাবে করব সেটা এখন দেখাচ্ছি। আমি লিখি এস সমান এ প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট করে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। আমি n সংখ্যক পদের যোগফল বার করব, n সংখ্যক পদের যোগফল বার করব। আবার আমি এই দিকে এস কিন্তু এখানে এস এন, অবশ্যই এস এন করলাম, এ দিয়ে গুণ করছি। তাহলে আমি এইটাকে ঠিক পুরোটাকে এ দিয়ে গুণ করবো। আমি লিখবো এভাবে, এর নিচে এটা লিখবো না, আমি এইখানে নিচে এ আর লিখবো, ঠিক আছে, সরি আর দিয়ে গুণ করছি আর, ঠিক আছে। তারপর এটার সঙ্গে আর দিয়ে গুণ করলে কী হবে, এ আর স্কোয়ার সে মিলে যাবে, এ আর কিউব ডট করে এখানে আর টু দি পাওয়ার n মাইনাস 1, একটা পদ এক্সট্রা হবে আর টু দি পাওয়ার n। আমি ঠিক যে আর দিয়ে গুণ করছি ঠিক নিচে এর নিচে লিখছি, এইখানে আর দিয়ে গুণ করছি আমি এর নিচে লিখেছি, এখানে আর দিয়ে গুণ করে এর নিচে লিখেছি, ঠিক আছে। এবার আমি এটা বিয়োগ করব, বিয়োগ এসএন মাইনাস আর এসএন সমান, এগুলো সব কেটে যাবে, সব কেটে যাবে, বিয়োগ হলে পড়ে থাকবে এ মাইনাস এ আর টু দি পাওয়ার n। অতএব এসএন কমন নিলে 1 মাইনাস আর এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে পাবো এসএন সমান 1 এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। তাহলে আমি একটা সূত্র পেলাম, এসএন সমান এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। এটা হচ্ছে যখন আর এর মানটা -1 থেকে 1-এর মধ্যে, এটা লিখে রাখছি, যখন -1 লেস আর লেস 1 যখন থাকবে, এখানে দেখতেই পাচ্ছি
ওয়ান থেকে আর টু দি পাওয়ার বিয়োগ আছে আর এখানে ওয়ান মাইনাস আর আছে, তাহলে এখানে অবশ্যই মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে যখন হবে আর এর মানটা তখন এসএন। আর একটা ক্ষেত্রে হবে এসএন সমান, তাহলে আমি এসএন সমান পাচ্ছি এ ইন্টু ওয়ান মাইনাস আর বাই ওয়ান মাইনাস আর, এই যখন আর এর মানটা মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে। এবার আমি বিয়োগ করেছিলাম এটা ওয়ান এটা টু যদি ধরি তাহলে ওয়ান মাইনাস টু করেছিলাম, এবার যদি টু মাইনাস ওয়ান করি তখন একটা কেস আসবে, তখন এসএন হবে ঠিক এটা থাকবে যেরকম আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। এক্ষেত্রে আর এর মানটা হবে যখন আর লেস দেন মাইনাস ওয়ান অথবা আর গ্রেটার দেন ওয়ান। এই দুটো ক্ষেত্রে যদি এইটা হয় মাইনাস ওয়ানের থেকে ছোটো অথবা ওয়ানের থেকে বড়, তখন কিন্তু এসএনটা এটা হবে। এটাও একটা সূত্র, এটাও মনে রাখতে হবে, এই দুটো সূত্র মনে রাখতে হবে। আর একটা আমি এটা বলেছি বেশ। এরপরে হচ্ছে আমি ধরে নিচ্ছি আর একটা বের করতে হবে যে গুণোত্তরীয় মধ্যক বা জিওমেট্রিক মিন। যদি আমি ধরি এ এক্স বি এরা গুণোত্তরীয় প্রগতিতে আছে, তাহলে আমি বলতে পারি কি কোনো পদ তার আগের পদ অনুপাত একই, তাহলে এক্স বাই এ সমান বি বাই এক্স। এটা তো আর হতেই পারে, আর আমি যদি কমন রেশিও যদি হয় বেশ, এই আরটা আমি এখন বাদ দিলাম। এখান থেকে আমি কী পাবো, এখান থেকে পাবো এক্স স্কোয়ার সমান এ বি, তাহলে আমি এক্স ওয়ান ডাইরেক্ট পাবো এক্স ওয়ান প্লাস মাইনাস রুট ওভার এ বি। তাহলে প্লাস মাইনাস রুট ওভার এ বি এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার এ বি, তাহলে এক্সই হলো গুণোত্তরীয় মধ্যক। এক্স হচ্ছে গুণোত্তরীয় মধ্যক। বের করার সূত্র হচ্ছে এটা এক্স সমান রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার এ বি। জিওমেট্রিক সিরিজের অঙ্ক করব। প্রথম অঙ্কটা 5xyz 405 হলো প্রথম 5টি পদ কোনো জিপির, তাহলে xyz এর মান নির্ণয় করো। তাহলে আমি যেহেতু এটা জিপি সিরিজ আছে তাহলে লিখতে পারি x বাই 5 সমান 1 y বাই এক্স সমান z বাই ওয়াই সমান 405 বাই জেড। যে কোনো রাশি এবং তার আগের রাশির যে অনুপাত সংখ্যার অনুপাত সেটা সবসময় ধ্রুবক। এটাকে আমি আর ধরে নিচ্ছি, ধরি আর হলো সাধারণ অনুপাত। অতএব আমি এখন এক্স বাই 5 গুণ করছি, গণিত ওয়াই বাই এক্স গণিত জেড বাই ওয়াই গণিত 405 বাই জেড সমান হচ্ছে আর গণিত আর চারটে আর হবে, একটা প্রত্যেকটাই আর। অতএব এখান থেকে কেটে নিলে পড়ে থাকছে 405 বাই 5 সমান 8 টু দি পাওয়ার 4। তো 8 টু দি পাওয়ার 4 সমান 81, তো 8 টু দি পাওয়ার 4 মানে 3 টু দি পাওয়ার 4 ইমপ্লাইজ আর এর মান হচ্ছে 3। তা আর এর মান যদি 3 হয় তাহলে এক এক করে আমি এখানে সবগুলোই পাবো। তাহলে এক্স সমান কত পাবো 5 আর, তাহলে 5 ইন্টু 3 মানে 15। ওয়াই সমান কত পাবো এক্স আর, তাহলে 15 ইন্টু 3 মানে 45। আর জেড সমান 45 আর, তাহলে 45 ইন্টু 3 সমান 135। তাহলে তিনটে এক্স ওয়াই জেডের মান পেয়ে গেলাম। তারপর এটা ফাইন্ড 9th টার্ম অ্যান্ড কিউথ টার্ম অফ দ্য জিপি সিরিজ 4 - 8 16 - 32। এসব আমি এখানে লিখি যে প্রথম পদ কত, প্রথম পদ এ সমান হচ্ছে 4 আর সাধারণ অনুপাত হচ্ছে সাধারণ অনুপাত দেখছি কত -8/4 দ্যাট ইজ -2। তাহলে আমি লিখতে পারি যে 9th টার্ম T9 সমান a ইন্টু আর টু দি পাওয়ার 9 - 1, তাহলে a হচ্ছে 4 আর এর মান -2, তাহলে 9 - 1 মানে 4 ইন্টু -2 টু দি পাওয়ার 8, তাহলে 4 মানে 2 স্কোয়ার ইন্টু -2a টু দি পাওয়ার 8 মানে 2 টু দি পাওয়ার 8 একই আবার, তাহলে 2 টু দি পাওয়ার 10 মানে 1024। আর টি এটা 9 হলো, আর টি কিউ মানে হচ্ছে এ আর টু দি পাওয়ার কিউ -1, তাহলে এর মানে 4 আর এর মান হচ্ছে -2 টু দি পাওয়ার কিউ -1, তাহলে 2 স্কোয়ার এটা -1 টু দি পাওয়ার কিউ -1 2 টু দি পাওয়ার কিউ -1, তাহলে -1 টু দি পাওয়ার কিউ -1
2 টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান আর প্লাস টু, তাহলে কিউ প্লাস ওয়ান, তাহলে এই দুটো হচ্ছে T9 এবং TQ। পরে যে অঙ্কটা আছে চারেরটা, যদি কোনো জিপি n তম পদ পি, তবে দেখাও যে প্রথম 2n মাইনাস ওয়ান সংখ্যক পদের গুণফল p টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান, তাহলে n তম পদ পি, তাহলে Tn সমান পি, ধরি প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r, অতএব Tn সমান a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান সমান হচ্ছে p, এটা বলে দেওয়া আছে। এবার Sn মাইনাস ওয়ান 2n মাইনাস ওয়ান, প্রথম 2n মাইনাস ওয়ান সংখ্যক পদের গুণফল, প্রথমটা a, তারপরটা a r, তারপরটা a r স্কোয়ার, নোট করে a r টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান, দ্যাট ইজ a r স্কোয়ার, গুণ, এগুলো সবই গুণ, a r টু দি পাওয়ার 2n মাইনাস টু। তাহলে a কতগুলো আছে? a আছে n সংখ্যক, তাহলে n কতগুলো আছে? a আছে না n সংখ্যক না, a আছে 2n মাইনাস ওয়ান সংখ্যক, তাহলে 2n মাইনাস ওয়ান, আর r আছে 1, তারপরে প্রথমে 0, তারপরে এখানে 1, তারপরে 2, তাহলে 0 প্লাস 1 প্লাস 2 প্লাস ডট করে 2n মাইনাস টু, ঠিক আছে। তাহলে a টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান, r টু দি পাওয়ার 1 2 3 করে 2n মাইনাস টু সংখ্যক পদের যোগফলের সমষ্টি হচ্ছে 2n মাইনাস টু ইন্টু 2n মাইনাস টু প্লাস 1 বাই 2 সমান a টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান, r টু দি পাওয়ার 2 কমন n মাইনাস ওয়ান, 2n মাইনাস ওয়ান বাই 2, a টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান, r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, 2n মাইনাস ওয়ান। এটাকে আমি লিখব a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, না a r টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ানটার হোল হয়ে যাবে a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ব্র্যাকেটে 2n মাইনাস ওয়ান, ঠিক আছে। এটা লেখা যাবে a টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান আছে, আর r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান 2n মাইনাস ওয়ান, তাহলে এটা মানে কি? এটা মানে তো p, তাহলে p টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান, তাহলে এটাই হচ্ছে s অফ 2n মাইনাস ওয়ান, মানে এটা সামেশন, এটা গুণফল, এখানে গুণফল এটা লিখতে হবে, s করে না লিখে লিখে দিতে হবে প্রথম 2n মাইনাস ওয়ান সংখ্যক পদের গুণফল সমান এটা, সেটা সমান p টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান। এরপরে সাথেটা r এর মান নির্ণয় করো, যেখানে 3r প্লাস 1 7r 10r প্লাস 8 r ইন জিপি, মানে এরা জিপিতে আছে হলে তাহলে r এর মান নির্ণয় করো। তাহলে আমি বুঝতে পারছি এটা হচ্ছে গুণোত্তরীয় মধ্যক, তাহলে লিখতে পারবো 7r হলো 3r প্লাস 1 এবং 10r প্লাস 8 এর গুণোত্তরীয় মধ্যক বা জিএম। অতএব লিখতে পারি 7r তার হোল স্কোয়ার সমান এটা ইন্টু এটা 3r প্লাস 1 ইন্টু 10r প্লাস 8, ঠিক আছে। 3r প্লাস 1 আর 10r প্লাস 8 বেশ গুণ করে দেবো, তাহলে 49r স্কোয়ার ইজ ইকাল টু 30r স্কোয়ার প্লাস 3r 24r প্লাস 10r 34r প্লাস 8, অতএব এটা হয়ে যাবে 19r স্কোয়ার মাইনাস 34r মাইনাস 8 ইজ ইকাল টু 0, বেশ। এবং 19কে 8 দিয়ে গুণ করলে 19 ইন্টু 8, 8 9 72, 2 হলো 7, 8 এর সাথে 15 152, 2 দিয়ে 76, 2 দিয়ে 38, 2 দিয়ে 19, 38 আর 34, বেশ 38 আর 4 19r স্কোয়ার মাইনাস 38r প্লাস 4r মাইনাস 8 ইজ ইকাল টু 0, implies 19r common r minus 2 plus 2 common r minus 2 is equal to 0, implies r minus 2 into 19r plus 2 is equal to 0, implies r minus 2 সমান 0, r is equal to অর্থাৎ 19r plus 2 is equal to 0, implies r is equal to minus 2/19। তাহলে r এর মান আমি দুটো পাচ্ছি, r সমান অতএব
আর সমান 2 হবে অথবা -2/19, এই দুটোই মানই হবে। হ্যাঁ, দুটো মানই কিন্তু আর সম্ভব এখানে। বেশ, তিনটি আলাদা সংখ্যা এবিসি, এপি আর জিপিতে আছে, ইহা কি সম্ভব আর কিনা যুক্তি দাও। বেশ, আমি যদি ধরেই যে এ বি সি এপিতে আছে, এপি আছে মানে সমান্তর পদ্ধতি যেতে, তাহলে বি হচ্ছে সমান্তরী মধ্যক। সমান্তরী মধ্যক আমি লিখতে পারি কি 2b = a + c, এটা লেখা যাবে। অর্থাৎ b = a + c/2। আবার আমি বলছি এ বি সি জিপিতে আছে, জিপিতে থাকলে বলা যাবে বিটা হচ্ছে গুণোত্তরীয় মধ্যক। গুণোত্তরীয় মধ্যক মানে হচ্ছে b² = ac। b² সমান যদি এসি হয় তাহলে এখানে আমি বসিয়ে দেবো এই বিয়ের মানটা। অর্থাৎ 1 আর 2 থেকে এটা 1 ও 2, 1 ও 2 থেকে বিয়ের জায়গায় তাহলে a + c/2 তার হোল স্কোয়ার সমান এসি। অতএব a + c তার হোল স্কোয়ার সমান এটা 4 হয়ে যাবে, 4ac -4ac সমান 0 করবো। a² + 2ac + c² -4ac সমান 0 implies a² - 2ac + c² সমান 0 implies a - c তার হোল স্কোয়ার সমান 0 implies a - c সমান 0 implies a সমান c। তাহলে a আর c সমান হয়ে যাচ্ছে। তাহলে a যদি c এর সমান হয় তাহলে কি এপি আর জিপিতে থাকবে? কোনো সময় সম্ভব নয়। তাহলে বলবো যে এ বি সি কখনোই একসাথে এপি ও জিপিতে থাকা সম্ভব নয়। কখনোই তারা একসঙ্গে এপি এবং জিপিতে থাকবে না। এরপর 3-এর অঙ্কটা, 2-এর অঙ্কটা কোশ্চেন মার্কস 3, 3 মার্কসের কোশ্চেন এগুলো। চতুর্থ পদ 24 এবং সপ্তম পদ 192। কোনো জিপি সিরিজ, অবশ্যই সব এগুলো জিপি সিরিজ হচ্ছে। হলে প্রথম 10টি পদের গুণফল, প্রথম 10টি পদের গুণফল না যোগফল, সাম যোগফল, সরি এটা গুণফল না যোগফল নির্ণয় করো। বেশ, তাহলে প্রথম পদ ধরি, প্রথম পদ এ আর সাধারণ অনুপাত। যেমন আমরা এপি সিরিজ অঙ্ক করেছি, প্রথম পদ আর সাধারণ অন্তর ধরে, এখন প্রথম পদ আর সাধারণ অনুপাত ধরে নেব। অনুপাত সমান হচ্ছে আর, তাহলে হচ্ছে চতুর্থ পদ t4 = a r⁴ 4 - 1, দ্যাট ইজ a r⁴ সমান হচ্ছে 24। আর t7 সমান a r⁴ 7 - 1 সমান a r⁴ সমান 192। এটা 1, এটা 2, 1/2 করে দাও, 1/2 a r³ বা a r⁴ সমান 24/192 implies r1/r³ সমান হচ্ছে 24 দিয়ে কেটে যাবে নিশ্চয়ই, 48, 96, 96কে 2 দিয়ে গুণ করলে তাহলে 8, 1/8। অতএব r³ সমান 8 সমান 2/3, অতএব r = 2। তাহলে r এর মান পেলাম 2, তাহলে এখান থেকে এর মান পেয়ে যাব, এখান থেকে a পেয়ে যাব। অতএব 1 থেকে a × 2/3 সমান 24, সমান 24/8, 3। তাহলে এর মান পেয়ে গেলাম 3। অতএব প্রথম 10টি পদের যোগফল, প্রথম 10টি পদ S10। আমি এখানে দেখছি আর এর মান কত, আর এর মান হচ্ছে 2, তাহলে >1, তাহলে সূত্র হবে কি a × r⁴ -1/r - 1, এখানে আর এর জায়গায় হয়ে যাবে 10 সমান a × আর এর মান হচ্ছে 2, 2 - 1/2 - 1, 2^10 হবে, সরি এটা লিখে ঠিকঠাক, 2^10 - 1/2 - 1, আর এর জায়গায় বসবে 3, তাহলে 3 × 2^10 - 1 মানে হচ্ছে 1024 - 1, 1024 - 1/1, তার মানে 3 × 1023, 3069 হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, যেহেতু এখানে আমি দেখলাম যে আর এর মানটা >1 হচ্ছে, তাহলে সূত্র লাগাচ্ছি Sn সমান a × r⁴ -1/r - 1, এই সূত্র লাগবে এখানে, যেহেতু আর এর মান >1। দেখতে পাচ্ছি 2। বেশ, এরপরে 4-এরটা, এটা হচ্ছে 4-এর 4। সসীম পদ বিশিষ্ট কোনো জিপি সিরিজের প্রথম ও শেষ পদ 3 এবং 768, তার পদ সময় সমষ্টি 1533 হলে প্রগতির সাধারণ পদ এবং সাধারণ অনুপাত এবং প্রথম পদ নির্ণয় করো। পদ সংখ্যা এবং সাধারণ অনুপাত। বেশ, আমি প্রথম পদ তো জানি, 3 লিখো।
প্রথম পদ যেটা আমি এ দিয়ে ডিনোট করি সেটা 3, ধরি সাধারণ অনুপাতটা আমি ধরে নিচ্ছি আর পদ সংখ্যাটাও ধরছি তার সঙ্গে n। বেশ, তাহলে শেষ পদ n তম পদ tn সমান a r⁻n-1, এটা সমান হচ্ছে 7, 6, 8, implies এর মানটা হচ্ছে 3, r⁻n-1 সমান 768, অতএব r⁻n/r সমান হচ্ছে 768/3, অতএব r⁻n/r সমান হচ্ছে 3 দুগুণে 6, 3 5 15, 3 6 18, অতএব r⁻n সমান 256, আর এটা 1 নম্বর দিলাম। বেশ, সমূহের সমষ্টি, তার পদ সমূহের সমষ্টি এসএন সমান হচ্ছে 1533। আমি জানি এখানে আর এর মানটা হচ্ছে, আর এর মান আমি জানি না, আমি এর মান জানি, আমি গ্রেটার দেন 1 ধরে কাজটা করছি। তাহলে a ইন্টু r⁻n-1/r-1 সমান হচ্ছে 1533। অতএব এ থাকলো, এর জায়গায় বসে যাবে 3, r⁻n এর মানটা এখানে 256r-1/r-1 সমান হচ্ছে 1533, और 256r-1/r-1 সমান 3 দিয়ে ভাগ, 3 5 15, 511, অর্থাৎ 256r-1 সমান 511r-511, তাহলে 511r-256r সমান 511-1। বেশ, তাহলে এটা হচ্ছে 511 থেকে 256 যদি বিয়োগ করি আমি চলে আসবে একবারে, এটা আসবে 5 আর 6 11, তাহলে 5 কে 6, 5, তাহলে 1 3 2, 255r সমান 510, অতএব r ইকুয়াল টু 2, আর এর মানটা হচ্ছে 2, অতএব আর এর মানটা পেলাম 2, অতএব এখান থেকে আমাকে বার করতে হবে 1 থেকে, অতএব ফ্রম 1 n সমান 256 ইন্টু 2, 2n সমান 2⁹ ইন্টু 2, 2n সমান 2⁻10, অতএব n 256 মানে 8, সরি 256 মানে হচ্ছে 8, তাহলে 2⁹, তাহলে n সমান হচ্ছে 9, তাহলে পদ সংখ্যা হচ্ছে 9, পদ সংখ্যা সমান 9 এবং সাধারণ অনুপাত হচ্ছে 2, তাহলে পদ সংখ্যা 9 এবং সাধারণ অনুপাত হচ্ছে 2।